নমস্কার, আমি ঋতুপর্ণা শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। সিমেন্ট বালি পাথর দিয়ে ঢালাই করা রাস্তার আস্তরণ উঠে আসছে হাতে। রাজ্য সরকার টাকা দিচ্ছে, তারপরেও গরমিল। ঠিকাদার কর্মীদের আটকে রেখে কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা। করোনার সময় যে সমস্ত কর্মীরা করোনা হাসপাতালে ডিউটি করেছিলেন তাদের ফের কাজে ফেরানোর দাবিতে আজ জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হসপিটালে বিক্ষোভ করল তৃণমূল কংগ্রেসের এসসি, এসটি, ওবিসি সেল। মুখ্যমন্ত্রীর অনুদানের 1,10,000 টাকা হলেও জলপাইগুড়িতে তেমনভাবে মৃৎশিল্পীদের পাড়ায় এখনো প্রভাব পড়েনি দাবি মৃৎশিল্পীদের। মুখ্যমন্ত্রী অনুদানের টাকা 1,10,000 টাকা হলেও তেমনভাবে কোনো প্রভাব এখনো পর্যন্ত জলপাইগুড়ির মৃৎশিল্পের পাড়াগুলিতে পড়েনি বলে দাবি করেছেন মৃৎশিল্পীরা। অন্যদিকে বিশ্বকর্মা পূজার মাত্র 7 দিন পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া, আর তাই এই দুর্গাপূজার ব্যবধান মাত্র 7 দিন। তাই অর্ডার নেবাতে চিন্তিত মৃৎশিল্পীরা। এই বছর বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া উৎসব, আর তার আগেই রয়েছে মনসা পূজা, বিশ্বকর্মা পূজা, আর তাই এখন জোর কদমে মৃৎশিল্পীরা কাজ শুরু করে দিয়েছে। তবে এবার বৃষ্টি না হওয়ার দরুন তেমনভাবে মৃৎশিল্পীদের কাজে কোনো ক্ষতি হচ্ছে না বলে তারা জানান। তবে এবছর দুর্গাপূজা অনেকটাই আগে এবং বিশ্বকর্মা পূজার মাত্র 7 দিন পর দুর্গাপূজা, তাই এবছর প্রতিমা গড়ার কাজ তেমনভাবে হবে না বলেও তারা জানিয়েছেন। আর তাই এখন চলছে মনসা পূজা থেকে শুরু করে দুর্গা প্রতিমা একসাথে গড়ার কাজ, কারণ সময়ের অপেক্ষা আর বেশি দিন নেই। একই সাথে শেষ করতে হবে বিশ্বকর্মা থেকে দুর্গা পূজার প্রতিমা। সময় নষ্ট না করে চলছে কাজ। ঠাকুর করছে হয়েছে, ক্লাব তো খুব একটা অর্ডার হয় নাই। মেইনলি অর্ডার যেগুলা মানে হওয়ার আমার মনে হয় যে 15 আগস্টের পরে অনেকে মিটিং করে, তো ওই মিটিংয়ের পরে হয়তো একটা মিটিংয়ের তো ব্যাপার আছে। আপনারা কি আশার আলো দেখছেন? এখন আমরা অতটা বুঝতে পারছি না। এখন না বুঝতে পারলে হাতে না আসলে কি বলবো, আমরা তো হাতে এখনো পাই নাই কিছু। আর এখন কি করছেন তাহলে? এখন আমরা যেগুলো মূর্তি করি সেগুলো তৈরি করছি আর কি। যেটা হবে পাবলিকের পূজা করবেই, এই আর কি। এইভাবে আমরা করি। এখন কি বিশ্বকর্মা আর বিশ্বকর্মা মনসা তো খুব কাছে, বিশ্বকর্মা দুর্গা আমরা একসাথেই তৈরি করছি এবং মনসা তো পূজা আছেই। এই যে পুজো যে একই সাথে প্রায় বিশ্বকর্মা এবং দুর্গা প্রতিমা, 10 দিন, 27 তারিখ আর 17 তারিখ। তো আপনাদের কাজে তো ব্যস্ততা আরও থাকা উচিত। ব্যস্ততা মানে খুবই ব্যস্ততা, এবং এদের লোকজন নাই, এটা সমস্যা আছে। যার যা ক্যাপাসিটি সেইভাবে করবে আর কি। এই যে কম সময়ের মধ্যে শারদীয়া পুজো সাথে বিশ্বকর্মা, মনসা, তো এগুলো একই সাথে সময় তো পাবেন না, আপনারা কি প্রস্তুতি নিয়েছেন? প্রস্তুতি এখনও আমরা কি চেষ্টা করতেছি, এর মধ্যে কভার করবো। অর্ডার তো সব নেওয়া যাবে না, সবাইকে ঠাকুর দিতেও পারবে না। দুর্গা ঠাকুর বা বিশ্বকর্মা কভার করতে পারবে না, কোনো মতেই সম্ভব হবে না। আগের থেকে বানাচ্ছেন না এই জন্য? হ্যাঁ, লোকজন তো পাওয়া নাই এবং কারিগরপত্রের অভাব, লোকজন এই লাইনে নাই। যার জন্য এখন যতটুকু পারি কারখানাগুলো সবাই যা মতো করছে আর কি। অর্ডার কমিয়ে দিয়েছেন? অর্ডার কমছে, অর্ডার আসলেও পাবে না। তো অর্ডার কমিয়ে দিয়ে অর্ডার তো আর এখনও সেইটা নেওয়া হয় নাই, কিন্তু যা প্রস্তুতি, যে হয়তো যে 10টা বানায় সে হয়তো 7টা বানায় বসে আসতে পারবে না, এরকম অবস্থার মধ্যে দিয়ে আছে। মূর্তি সবাইকে দিতে পারবে না সবাই। সেবক থেকে রংপুর পর্যন্ত NH10 জাতীয় সড়কে যান চলাচলে বড়সড় সিদ্ধান্ত নিল NHIDCL। সেবক থেকে রংপুর পর্যন্ত NH10 রাস্তায় যান চলাচলে বড়সড় সিদ্ধান্ত নিল জাতীয় সড়ক ও পরিকাঠামো উন্নয়ন নিগম NHIDCL। 3রা আগস্ট রাত 8টা থেকে 6ই আগস্ট সন্ধ্যা 6টা পর্যন্ত সমস্ত ধরনের গাড়ি চলাচল করোনেশন ব্রিজ সেবক থেকে চিত্রে পর্যন্ত বন্ধ থাকবে বলে সরকারের নির্দেশ জারি হয়েছে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে নিরাপত্তাজনিত কারণবশত যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে। সড়কের এই অংশে যান চলাচল সাময়িক বন্ধ থাকার ফলে দার্জিলিং, কালিম্পং, নামচি, পাকিয়ং, গ্যাংটক সহ বিভিন্ন এলাকায় যাতায়াতকারী যাত্রীদের অসুবিধার মুখে পড়তে হতে পারে। জেলা প্রশাসনকে ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ প্রশাসনকে সংবেদনশীল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের অনুরোধ জানানো হচ্ছে। এই সংক্রান্ত নির্দেশে স্বাক্ষর করেছেন NHIDCL এর শিলিগুড়ি প্রজেক্ট মনিটরিং ইউনিটের জেনারেল ম্যানেজার রাহুল কুমার গুপ্তা। আবার নদীর জল বেড়ে গিয়ে নদীতেই আটকে পড়ল ছোট গাড়ি। মালব্লকের বাগড়াকোটের রমতি নদীতে আটকে পড়ে গাড়িটি। রবিবার কিছু বাইরের যুবক এই ছোট গাড়ি করে বাগড়াকোট গ্রাম পঞ্চায়েত এলাকার ঘিস নদী সংলগ্ন চালতা ফরেস্টে গিয়েছিল। সকালের দিকে এই রমতি নদীতে সামান্য জল ছিল, কিন্তু বিকেলের পর থেকে
কিছু গাড়ি চালতা ফরেস্ট থেকে ঘুরে 17 নম্বর জাতীয় সড়কে উঠবে, আর তখনই হঠাৎ রমতি নদীতে জল বাড়তে শুরু করে, আর সেই সময় নদীর জল বেড়ে যাওয়ায় আটকে পড়ে গাড়িটি। অনেক চেষ্টার পর সন্ধে নাগাদ জল কিছুটা কমলে আবার গাড়িটি উদ্ধার করা হয়। উল্লেখ্য, গত 10 দিন আগে এই জায়গায় আরও একটি গাড়ি আটকে পড়েছিল হরপা বানের কারণে। রবিবার আবার এই একই ঘটনা ঘটল। প্রশাসনের পক্ষ থেকে বারবার বর্ষার সময় নদীর রাস্তায় বা নদীতে নামতে নিষেধাজ্ঞা জারি করলেও কিছু মানুষ তা মানছেন না, যার ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। এই যে আজকে আবার একটা গাড়ি এখানে ফাঁসছে, এই যে দেখেন। নমস্কার, ঋতুপর্ণা শুরু করছি উত্তরের সংবাদ। করোনার সময় যে সমস্ত কর্মীরা করোনা হসপিটালে ডিউটি করেছিলেন তাদের ফের কাজের দাবিতে বিক্ষোভ জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে। করোনার সময় হসপিটালে কাজ করা কর্মীদের কাজে ফেরানোর দাবিতে আজ আন্দোলন করল তৃণমূল কংগ্রেসের এসটি, এসসি, ওবিসি সেল। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হসপিটালের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। তারপর জলপাইগুড়ি সিএমওএইচকে একটি স্মারকলিপি প্রদান করেন। মূলত তাদের দাবি, করোনার আমলে বেশ কয়েকজন কর্মী যারা করোনা হসপিটালে কাজ করেছিলেন কিন্তু বর্তমানে তাদের কোনো কাজ নেই, তাই জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হসপিটালে কাজে ফেরানোর দাবিতে আজকের বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেসের এসটি, এসসি, ওবিসি সেল। আগামীতে তাদের এই নিয়োগ না হলে বড় ধরনের আন্দোলন করার হুঁশিয়ারি দেন এসটি, এসসি, ওবিসি সেলের টাউন ব্লক সভাপতি মৌসুমী কর। আজকে আমরা যারা কোভিডের সময় কাজ করেছিল সেই সময়কার ভাই বোনেরা যারা বঞ্চিত হয়েছে এবং লোকাল যে মেডিকেল কলেজ মানে আমাদের সদর হসপিটাল যেটাই হোক, এখানে যে কর্মী নিয়োগগুলো হচ্ছে এখানকার লোকাল ছেলেমেয়ে এবং কোভিডের ভাই বোনেরা বারবার বঞ্চিত হচ্ছে। তাদের কাছে সার্টিফিকেট থাকা সত্ত্বেও তারা কাজ পাচ্ছে না। যখন বারবার বলা হচ্ছে হসপিটাল কর্তৃপক্ষকে, স্বাস্থ্য দপ্তরে বা কোনো নেতা মন্ত্রীদের, তখন তারা বলছে না কোভিডের ভাই বোনদের তো নেওয়া হচ্ছে, কিন্তু বারবার আমরা বিমুখ হয়ে ঘুরে যাচ্ছি। তাই এবার আমরা আগে থেকে আন্দোলন শুরু করলাম। আমরা সিএমএসকে আমরা চিঠি দিয়েছি, এমএসপিপিকে আমরা চিঠি দিয়েছি। এই যে চিঠি বললাম, এরা মূলত কোথায় কাজ করতো? হ্যাঁ, এরা কোভিডে সব কাজ করতো। কোথায়? এরা হচ্ছে কোভিড হসপিটাল বিশ্ব বাংলায়। কতজন? প্রায় 30 জনের মতো। মানে তাদের হঠাৎ কাজ চলে গেল কেন? কোভিড বন্ধ হয়ে গেল, তখন হচ্ছে এদের কাজ বন্ধ হয়ে গেল। এদের বলা হয়েছিল কোভিডে কাজ করো, তারপর যখন হসপিটালে কোনো কর্মী নিয়োগ হবে তখন তোমাদের নেওয়া হবে। কিন্তু বারবার 3-4 বার কর্মী নিয়োগ হয়েছে, কিন্তু এদেরকে নেওয়া হয়নি। কঠিন পরিস্থিতির সময় তো এরা কাজ করেছিল। কঠিন পরিস্থিতির সময় এরা প্রাণ বাজি রেখে এরা মোকাবিলা করেছিল, কিন্তু আজকে এরাই বঞ্চিত। আজকে এরা রাজমিস্ত্রির কাজ করছে, এরা টোটো চালাচ্ছে, কেউ সবজি বিক্রি করছে। এ তো লজ্জাজনক। ঠিক আছে, আপনারা আজকে কার তরফে এসেছেন? এসসি, এসটি, ওবিসি সেল থেকে আমি টাউন ব্লক প্রেসিডেন্ট মৌসুমী কর, সঙ্গে আছে আমার দাদা। কোভিডের সময় কাজ করছে, তাদের একটা সরকারের নির্দেশিকা ছিল, জিও ছিল, যে এই কর্মীদের পুনরায় তাদের নিয়োগ করতে হবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম সেই সমস্ত কর্মীরা কিছু নিয়োগ হলো, বাকি কর্মীরা নিয়োগ হয়নি। পাশাপাশি লোক না নিয়োগ হচ্ছে। সদর হাসপাতাল, আমার সুপার স্পেশালিটি হাসপাতাল, সব বিভিন্ন জায়গায় কর্মী নিয়োগ হচ্ছে। কোথাও জলপাইগুড়ি কোনো নাগরিক বা কোনো মানুষ সেখানে কাজে নিয়োগ হচ্ছে না। বাইরের থেকে লোক আসে এখানে জলপাইগুড়িতে মেডিকেল কলেজ এবং এখানে নিয়োগ হচ্ছে। আমরা চাই, কারা করছে মূলত এই কাজটা? এটা করছে, এটা দপ্তরকেই বলতে হবে। আমি তো কাউকে ব্যক্তিগতভাবে বলতে পারি না কারা করছে। একটা নিয়ম নির্ধারিত দপ্তরের পাওয়ার আছে, তাদের একটা জায়গা আছে, যেভাবে নিয়োগ জলপাইগুড়ি ক্ষেত্রে হবে তাদের বায়োডাটা নিয়ে সেভাবে পরীক্ষা নিয়ে এটা করা উচিত। গ্র্যাজুয়াল হোক, কন্ট্রাকচুয়াল হোক, অস্থায়ী হোক, স্থায়ী হোক, এগুলি করা উচিত। কিন্তু আমরা দেখতে রাতে অন্ধকারে নামগুলি হয়ে যাচ্ছে। এটা আমরা প্রতিবাদও করি। কেন জলপাইগুড়ির দীর্ঘ বছরের ট্রেড ইউনিয়ন ক্ষেত্রে 45 বছরের ট্রেড ইউনিয়ন করার সুবাদে এই হাসপাতালও আমরা পূর্ব দিনেও আমরা আপনারা দেখছেন যে আমরা আন্দোলন করছি শ্রমিকের জন্য, গরিব মানুষের জন্য, কর্মচারীদের জন্য। আজকেও এর আহ্বানে আমি আসছি। আমারও দুঃখ হয় যে অরিজিনাল কাজগুলি হচ্ছে না। কেন এই কর্মীরা বঞ্চিত হবে? যারা কোভিডে কাজ করলো তাদের নিয়োগ, এবং পাশাপাশি অস্থায়ী কর্মী নিয়োগের ক্ষেত্রেও প্রাধান্য জলপাইগুড়ির থেকে এসসি, এসটি সেল এবং নমসূদ উদ্বাস্তু সেল তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের থেকেও নিতে হবে। এটাই আপনাদের কাছে আমরা আজকে বলতে চাই। এবং যদি এটা নেওয়া হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলন করব। এই হচ্ছে আমার কথা। আমরা এর আগে আপনারা দেখেছেন রাত দখল হয়েছে, এবার দেখবেন আমরা দিন দখল করব। তিস্তা পারে দুর্নীতি, রাজ্য সরকার টাকা দিচ্ছে তবুও কেন দুর্নীতি? তিস্তা পারে দুর্নীতি, রাজ্য সরকার টাকা দিচ্ছে তারপরেও কেন দুর্নীতি? প্রশ্ন গ্রামবাসীদের। নিম্নমানের কাজের অভিযোগ, বন্ধ রাস্তা নির্মাণ।
জলপাইগুড়ি সদর ব্লকের তিস্তা নদীর পাড়ের জনপদ বিবেকানন্দ পল্লী পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে শুরু হয়েছে সিমেন্ট ঢালাই করে পাকা পথ নির্মাণের কাজ। সাধের রাস্তা যে কারণে নিত্যদিন কাজের ওপর নজর রাখছিল এলাকাবাসীরা, কিন্তু একই দৃশ্য একদিন আগেই সিমেন্ট বালি পাথর দিয়ে ঢালাই করা রাস্তার আস্তরণ উঠে আসছে হাতে। কাজে গরমিলের গন্ধ পেতেই সোমবার নতুন রাস্তা সিমেন্টের প্রলেপ লাগাতে আসা ঠিকাদারদের কর্মীদের আটকে রেখে কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা। খবর পেয়ে রাজ্য সরকারের পঞ্চায়েত ব্যবস্থার হাল দেখতে তিস্তা পাড়ের বিবেকানন্দ পল্লীতে ভিড় জমায় আম জনতা। এই প্রসঙ্গে জ্যোতির্ময় সরকার দাবি করেন, বিজেপি পঞ্চায়েত ঠিকাদারদের কাছ থেকে কাঠমানি খেয়েছে বলেই নিম্নমানের রাস্তার কাজ করা হয়েছে। যারা এই সরকারি প্রকল্পের রাস্তায় কাজের সব মেটেরিয়ালস যে বাড়ির উঠোন পাকা হচ্ছে, কেন হচ্ছে এসব? রাস্তাটা দরকার পড়লে উঠোন পাকা না করে এই রাস্তাটা আরও 1 ইঞ্চি করে উঁচু করে দিত, যে সিমেন্ট বালুগুলো লেগেছে রাস্তার মধ্যে লাগিয়ে দিত, কেন বাড়ির উঠোন পাকা হবে? তাহলে আপনাদের এখন দাবি কি? আমাদের দাবি যে কাজটা হয়েছে এই কাজটা শিডিউল দেখিয়ে সুন্দরভাবে পরিষ্কার পরিকল্পিতভাবে সুন্দরভাবে কাজ হোক। রাজ্য সরকার আমাদের মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় যে সমস্ত গ্রামে যে রাস্তাঘাট বা অন্যান্য উন্নয়ন হচ্ছে, কেন আমার গ্রাম বঞ্চিত থাকবে? সে যতটুকুই কাজ হোক সুন্দরভাবে এবং পরিকল্পিতভাবে কাজ হোক, যাতে আমাদের গ্রামের মানুষ কোনো সাফার না করে রাস্তাঘাট নিয়ে। বলছি যে একটা জিনিস, আমরা ঠিকাদারের সাথে কথা বললাম, তিনি বলছেন যারা কাজটা আটকে দিয়েছেন বা বাধা দেওয়ার চেষ্টা করছেন তারা নাকি ওনার কাছে টাকা চেয়েছিল। হ্যাঁ, এটা কি ঠিক? মানে শুনুন, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে সিমেন্ট দিয়েছে, যে বালি দিয়েছে, যে পাথর দিয়েছে, এতে ঠিকাদার অনেক কিছুই বলতে পারে। টাকার একটা প্রশ্ন আছে, সে টাকার প্রশ্নটা হচ্ছে, আপনারা দেখুন এই রাস্তা দিয়ে একটা ট্রাক্টর এসছে, সে হয়তো জমির মালিক যেতে পারে, তাছাড়া আদারওয়াইজ আমরা যেটা মনে করি, আমরা তৃণমূল কংগ্রেসে যারা আছি আমরা চাই উন্নয়ন, আমরা টাকার পক্ষে নেই, আমাদের কেউ টাকা চাইনি। টাকা যদি চেয়ে থাকে তাহলে বিজেপির লোকজন টাকা খেয়েছে, না হলে এই সমস্ত মেটেরিয়াল দিয়ে কাজ হতে পারতো না। আপনার নামটা? আমার নাম জ্যোতির্ময় সরকার। যদিও কাজে তদারকিতে থাকা এক মহিলা নির্মাণ শ্রমিক জানান, বৃষ্টিতে রাস্তা নষ্ট হয়েছে। আপনি কি দায়িত্বে? সর্দার তো বলছেন বারবার করে, আপনার কাজটা কি এখানে? আমার কাজটা হচ্ছে ঢালাই, আমি ঢালাই করবো। বলছি ঢালাইয়ের মালপত্র সব দিবে, আমি ঢালাই করবো। ঢালাইয়ের মানটা নিয়েই তো প্রশ্ন উঠছে যে রাস্তা তৈরির সাথে সাথে ভেঙে যাচ্ছে, সেটা কি বলবেন? তাহলে 5 একের ভাগ দেওয়া আছে মাল, ওরা তো গুনে নিছে বালি পাথর, 3টা পাথর দিয়ে 5টা পাথর 3টা বালু দিয়ে ঢালছে। কিন্তু সিমেন্ট তো দেখা যাচ্ছে সমস্ত দলা সিমেন্ট এসছে। না, এটা কালকে সেদিনকে বৃষ্টিতে জায়গা বাকি ছিল তো করতে পারি না, বৃষ্টি এসে। তাহলে ওইটাই চালাবেন আবার? না, সিমেন্ট আনছি তো। কি নাম আপনার? পারুল বর্মন। বলছি যে এই রাস্তা সামগ্রী দিয়ে বাড়ির ভেতরে উঠোন ঢালাই হচ্ছে কেন? আরে ওইটা এখন জল দিছে তো দাদা। হ্যাঁ, জল দিছে তো, বলছে জলের পয়সা নিব না, তার বদলে ওইটা ঢালাই। জলের পয়সা নেবে না জন্য আপনি তাকে দেওয়া যায়? সরকারি আমাকে ঠিকাদার বলছে এই কথাটা, আমি ওর জন্য ঢাইলা দিছি, পাতলা করে 3 ইঞ্চি করে ঢাইলা দিছি। তো সরকারি মনে করে 1 বস্তা লাগে, 1 বস্তা সিমেন্ট দিয়ে ঢালাই দিলে। সরকারি টাকার যে জিনিস সেই টাকায় কোনো ব্যক্তিগত বাড়িতে করা যায়? সেটা তোমার বলতে পারবো না আমরা। তাহলে আপনি দিলেন কেন? আমাকে বলছে, আমি কে বলেছে? আমার ঠিকাদার বলতে মানে 2 হান্ডি মাল দিয়ে জলের পয়সা নিবে না, ওটা দিয়ে দিবে। 100 কেজিকে ছাড়িয়ে এবার তারও বেশি ওজনের লাড্ডু দিয়ে পুজো হতে চলেছে গণেশ। আজ সেই পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। জলপাইগুড়ি সার্বজনীন গণেশ পূজা কমিটি এবার তাদের তৃতীয়তম বছরে 101 কেজি 250 গ্রামের লাড্ডু দিয়ে গণেশ পূজার আরাধনা হতে চলেছে। বাজেট রেখেছে প্রায় 7 লক্ষ টাকা। জলপাইগুড়ির পান্ডাপাড়া এলাকায় এই বিশাল মাপের গণেশ পুজো হয়ে থাকে। এবারে নতুন চমক দিতে তারা 101 কেজি 250 গ্রামের লাড্ডু বানিয়ে সেই লাড্ডু দিয়েই অনুষ্ঠিত হবে গণেশ আরাধনা। আজ খুঁটি পূজার মাধ্যমে এই পুজোর কাজের সূচনা করা হয়। খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সার্বজনীন গণেশ পূজা কমিটির সদস্যরা এবং আগামী পূজাকে কেন্দ্র করে রোজই খিচুড়ি প্রসাদ বিতরণ করার কথাও তারা জানিয়েছেন। এবার আমাদের আছে 101 কেজি 250 গ্রাম ওজনের লাড্ডু, আর আমাদের 6 দিন প্রসাদ বিতরণ হবে। এত বড় করার কারণ কি আপনাদের? আমাদের তো প্রথমবার থেকে আমরা বড় করে আসছি। প্রথম বছর 51 কেজি করেছিলাম, পরের বছর 101 কেজি, এবার 101 কেজি 250 গ্রাম করেছি।
জলপাইগুড়িবাসীকে কি বলবেন? আশা করি এবার জলপাইগুড়িবাসী সবাইকে এখানে পূজা দেখার জন্য নিমন্ত্রণ রইল, এবং আশা করি সবচেয়ে বড় পূজা এবার আমরা করছি। কত বাজেট আপনাদের? 7 লাখ সামথিং। আপনার নাম আর পরিচয়? শ্যাম শাহ। পুজো কমিটির নাম কি? জলপাইগুড়ি সার্বজনীন গণেশ পূজা কমিটি। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জল শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। একদিনের অনুনাটক উৎসব শুরু হয়েছিল জলপাইগুড়িতে। অনুনাট্য উৎসব শুরু হয়েছিল জলপাইগুড়িতে। দর্পণ নাট্যগোষ্ঠীর উদ্যোগে এই নাট্য উৎসব রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছিল বান্ধব নাট্য সমাজে। জলপাইগুড়ির 6টি দল ও শিলিগুড়ির একটি দল নিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়েছিল। যদিও নাটক যথাসময়ে শুরু হলেও বেশ কয়েক ঘন্টা বিদ্যুৎ বিভ্রাটের জন্য নাটক শুরু হতে বেশ কিছুটা সময় লাগে, আর এই জন্যই দর্শক আসনে কিছুটা ঘাটতি ছিল। আজকে মূলত কাদের উদ্যোগে কি হচ্ছে এটা একটু বলুন। এটা হলো জলপাইগুড়ি দর্পণ নাট্যগোষ্ঠী অনুনাটক উৎসব। এখানে আমরা জলপাইগুড়ি 6টা দল এবং শিলিগুড়ি একটা দলকে নিমন্ত্রণ করেছি এখানে নাটক করার জন্য। এটা কি একদিনেরই? হ্যাঁ, এটা একদিনই। এটা মূলত কি কারণে হচ্ছে বা নাটকের প্রতি? পশ্চিমবঙ্গ সরকারি আর্থিক অনুদানে এই নাট্য উৎসবটা আমরা করছি। অন্যদের কাছ থেকে টাকা পেয়েছিলাম, করতে হবে, সেই জন্য আমরা এই নাটকটা করছি। এখন কি মনে হয় যে নাটকের দিকে মানুষের উৎসাহ বাড়ছে না কমছে? আপনারা আমাদের সেক্রেটারি যথেষ্ট আজকে প্রচুর দর্শক হয়েছিল, কিন্তু যান্ত্রিক গোলযোগের জন্য যান্ত্রিক গোলযোগ বলতে আমাদের সন্ধ্যার থেকে লাইটই ছিল না। অনেক কষ্টে আমরা 1 ঘন্টা আগে জেনারেটর ভাড়া করে তারপরে নাটকটা শুরু করেছি। প্রচুর দর্শক চলে গেছে এবং ওদের আফসোস ছিল, এত দর্শক হয়েছিল, কিন্তু আমরা নিজেরাই ভীষণ লজ্জিত। কোনোদিন আমাদের এত প্রোগ্রাম আমরা করেছি, কোনোদিন আমাদের এরকম অবস্থা হয়নি। লাইট কখন থেকে লাইটের জন্য আমরা ওয়েট করছি, লাইট কিসের জন্য কেন হলো বৃত্তান্ত বুঝতেই পারলাম না। তারপরে আমাদের অনেকে সাহায্য করলেন, শান্তাশীল ছিলেন জলপাইগুড়ি শান্তাশীল, উনি ইলেকট্রিসিটি বোর্ডে অনেকবার ফোন করে টোরে তারপরে লোক নিয়ে আসার পরে আমার জেনারেটর চালু করার পরে আমাদের আবার লাইন দিয়েছে, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত জেনারেটরটাও নষ্ট হয়ে গেল। যাই হোক, এটা তো এটা কি উৎসব চলছে আপনাদের? এটা হচ্ছে আমাদের বাৎসরিক একাঙ্ক দর্পণের বাৎসরিক একাঙ্ক নাট্য উৎসব, অনুনাটক উৎসব। ধন্যবাদ। জলপাইগুড়ি জেলার বেলাকোবার বানিয়াপাড়ায় অনুষ্ঠিত হলো বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান কর্মসূচি। সোমবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলায় এসসি ওবিসি সেলের সভাপতি তথা তৃণমূল নেতা কৃষ্ণ দাস। তার হাত ধরে এলাকার প্রায় 20টি পরিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে কিছুটা পিছিয়ে থাকা বেলাকোবা অঞ্চলে এই যোগদান তৃণমূলের জন্য নতুন উদ্দীপনা এনে দিল। কর্মসূচিতে কৃষ্ণ দাস বলেন, বেলাকোবা অঞ্চলে আমাদের সংগঠন কিছুটা দুর্বল ছিল, কিন্তু এই যোগদানের মাধ্যমে আমাদের শক্তি বহুগুণে বৃদ্ধি পাবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে যেভাবে উন্নয়নের কাজ চলছে, তাতে মানুষের আস্থা ক্রমেই তৃণমূলের দিকে বাড়ছে। তিনি আরও আত্মবিশ্বাসের সঙ্গে যোগ করেন, আগামী বিধানসভা নির্বাচনে আমরা নিশ্চিতভাবেই ভালো ফল করব এবং বিধায়ক জিতিয়ে আনতে সক্ষম হব। আজকে বেলাকোবা বানিয়াপাড়া বুথ থেকে 20টা পরিবার এরা বিভিন্ন দল থেকে আমাদের তৃণমূলে যোগদান করলেন। বেলাকোবা অঞ্চল আমরা একটু 24-এর ভোটে পিছায় আছি এবং পঞ্চায়েত ভোটে খুব টক্কর হয় সেখানে। ধীরে ধীরে আমরা বিভিন্ন জায়গায় জয়েনিংটা করাচ্ছি। আশা করছি এই জয়েনিংয়ের ফলে আগামী 26 যে রেজাল্ট, সেই রেজাল্ট আমরা ভালো করতে পারবো। আমাদের টার্গেট হচ্ছে আগামী 26 যাতে আমরা রেজাল্টটা ভালো করতে পারি, বেলাকোবায় যাতে আমরা
জয়যুক্ত হতে পারি, কারণ আমাদের বিধানসভা প্রায় 12টা অঞ্চল আছে। এই 12টা অঞ্চলে তার মধ্যে বেলাকোবা একটা অঞ্চল। এই বেলাকোবা অঞ্চলে যদি আমরা লিডটা বেশি করতে পারি তাহলে আমাদের বিধায়ক জেতাতে খুব সহজ হবে এবং আমরা বিধায়ক অনায়াসে জিততে পারবো। ধীরে ধীরে আমাদের শক্তি বেলাকোবায় বাড়ছে, আশা রাখছি আগামী দিন আরও শক্তি বৃদ্ধি হবে, আরও লোক জয়েনিং করবে, যোগাযোগ রাখছে। তো আমি একটা জিনিসই বলবো যে আমাদের মামাটি সরকারকে রক্ষা করতে হবে, আমাদের স্বার্থে রক্ষা করতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে, শান্তি কায়েম করতে হবে, উন্নয়ন করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী যেভাবে উন্নয়ন করছেন, যেভাবে কাজ করছেন, চারিদিকে গ্রামাগঞ্জে যেভাবে কাজ করছেন, শুধু রাস্তাঘাটের কাজ নয়, এই জায়গায় যদি আমরা দেখি যে ব্যক্তিগত যে বিষয়, একটা মার জন্য যে ভাবনা, একটা মেয়ের জন্য যে ভাবনা, একটা বয়স্ক মানুষের জন্য যে ভাবনা, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, বিভিন্ন রকম যে সহযোগিতা করছেন, এটা নজিরবিহীন। আগামী দিন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও শক্তিশালী করে তুলতে হবে। নমস্কার, ধন্যবাদ। জামডিমে বিজেপি ছেড়ে তৃণমূলে 30 পরিবার। রবিবার বিকেলে 5টা নাগাদ মাল ব্লকের জামডিম গ্রাম পঞ্চায়েতের শাইলি চা বাগানের বালাবাড়ি ডিভিশনে একটি সভায় 30টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের মাল গ্রামীণ ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদ। উপস্থিত ছিলেন মাল পঞ্চায়েত সমিতির সদস্যা মীরা লামা, শ্রমিক নেতা মনোজ দাস সহ অন্যান্যরা। তৃণমূলের মাল গ্রামীণ ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদ জানান, আমাদের মা মাটি মানুষ সরকারের উন্নয়নমূলক কাজকর্ম দেখে প্রভাবিত হয়ে 30টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে। আমরা তাদের দলে স্বাগত জানিয়েছি। এ ব্যাপারে বিজেপি নেতা মহেশ প্রসাদ বলেন, সব মিথ্যা। বিজেপি থেকে কোনো কর্মী তৃণমূলে যোগদান করেনি। যারা যোগদান করেছে তারা বিজেপির কেউ না। मैं देखिए सभी को नमस्कार। पहला मैं हमारे टीम से सदस्य को मैं आज झंडा पकड़ लिया क्योंकि बीजेपी मैंने बहुत किया। अच्छा, इसमें कोई फायदा नहीं है। एक दिन से मैं मोटामोटी 3 साल 2 साल ऐसे करीब किया, उसके बाद में कोई फायदा नहीं हुआ। क्योंकि देखिए अभी हमारे रोलिंग पार्टी में बोबोदा है, बोबोदा ने जो भी लेन देन करता है उनका हाथ में है। अगर हम लोग उसको यदि हम लोग पकड़ के नहीं रखेंगे तो हम लोग को कुछ मिलेगा नहीं ना। इसलिए हम लोग सोचा जब बोबोदा भी हमको मनाया बोझा मणि कुमार तो बीजेपी छोड़ दो, हमारा बोबोदा बोला तो हम उनका बात मान लिया। उसी दिन से मैं आज तो झंडा पकड़ लिया, लेकिन आगे भी झंडा पकड़ा हूँ। इसलिए मैं अभी इस पार्टी से कहीं जाने वाला नहीं हूँ। जो भी हो जैसे भी चलेगा, मैं अभी इस पार्टी में मैं अपना जिंदगी बिताना चाहता हूँ। अभी हाँ 30 मैंने फैमिली ज्वाइनिंग हुआ है इसमें आज के डेट में। आपका नाम? मेरा नाम शुभ नाम है मणि कुमार वर्मा। আপনারা জানেন এই সময় এখন তৃণমূলের ঝড় চলছে। মনুদা, তৃণমূলের ঝড় চলছে আর সামনে যেহেতু 2026 আসতে চলেছে, এইটা শুভ লক্ষণ আমাদের। আজকে এই জয়েনিংটা মেটার না, আমাদের এই শুভ লক্ষণ। এই যে জয়েনিং এর সময় এই শ্রাবণ মাসের মধ্যে এই যে বালাবাড়ি পাওয়ান ধরতি এই মন্দিরের পাশে আজকে এত সুন্দর জয়েনিং, এই জয়েনিং এর মধ্যে প্রায় 30টা পরিবার জয়েনিং করেছে। এটা আমাদের এমনি উইন সিট। এটা বালাবাড়ি রানীচিরা সবই আমাদের উইন সিট। আর আমরা এটা আশা করতেছি বালাবাড়িতে কি আরও আমাদের এই যে 30টা ফ্যামিলি যারা জয়েনিং করেছে তাদের মমতা ব্যানার্জিকে আদর্শ উন্নয়নকে দেখে আমরা এটা জয়েনিং করেছি। তো এই যে এই ডেভেলপমেন্টের মধ্যে যারা আছে আপনারা দেখেন, এইদিকে আমরা রানীচিরা বাগানে কোনো দিকে রাস্তার অভাব নাই। আমরা এই সামনে কিছুদিন আগে একটা হাইমাক্স লাইট লাগাইলাম। আর এই যে পাড়া আমার সমাধান, এই উদ্দেশ্যটাকে দেখে লোকজন অনেক আনন্দিত, খুশি আছে কি প্রত্যেক বুথে 10 লাখ টাকার কাজ। নন পলিটিক্যাল লোক, যারা নিউট্রাল লোক বসবে, তারা এটা সিলেক্ট করবে কোনটা মানুষের দরকার, ওই কাজটা করবে। সেটার জন্য আমাদের প্রথম ক্যাম্প ডামডিম গজেন্দ্র বিদ্যা হাই স্কুলে আছে। পরশুদিনই এই ক্যাম্পটা আছে। ওইখান থেকে যখন আমরা এই বালাবাড়ি বাগানে যখন আমাদের পাড়া আমাদের সমাধান যখন আসবে, এই বুথেও লোকজন যেটা বলবে কি কাজ করতে হবে, আমরা ওই কাজটাই করব। বিষয় আছে প্রথম তো যে পরিচয় দিয়ে দিই, আমি মহেশ প্রসাদ, মাল 1 নম্বর উত্তর মন্ডলের ভাইস প্রেসিডেন্ট। আগামীকাল বালাবাড়ি চা বাগানে পার্ট নম্বর 20 এই যে 60 নম্বর পার্টে ওইখানে টিএমসি পার্টির একটা যে মিটিং হচ্ছিল,
ওই মিটিংয়ের মধ্যে আমাদের মিথ্যা বিজেপি এই যে 30টা যে পরিবার টিএমসিতে যে যোগ দিচ্ছে এটা সরাসরি মিথ্যা। এটা 30টা একটাও লোক যে আমাদের বিজেপির লোক কিন্তু ওই মিটিংয়ে যায় নাই আর বিজেপি টিএমসিতে যোগ দেয় নাই। এটা মিথ্যা প্রচার করা হচ্ছে। মিথ্যা প্রচার করার কারণ যাতে টিএমসি এই যে আমাদের ডামডিম জিপিতে এই যে শেষ হয়ে যাচ্ছে, প্রত্যেক পার্টি যে শেষ হয়ে যাচ্ছে, এই জন্য এই যে হতাশ টিএমসি নেতারা মিথ্যা মিটিং করে ওই টিএমসি সরকার থেকে যে 10 লাখ টাকা যে প্রত্যেক পার্টি যে উন্নয়নমূলক কাজ করার জন্য যে স্কিম দেওয়া হয়েছে এই বাহানা নিয়ে পাটে পাটে মিটিং করে আর লোককে মিথ্যা বললে বিজেপিতে যে বিজেপি যে লোককে যে টিএমসি ঝান্ডা ধরায় আর নিজের দলের মধ্যে যাতে যে টিএমসি নেতাদের একটু দাম থাকবে, ভ্যালু থাকবে, উপরে নেতারাও তাকে চিনবে, এই জন্য জিনিসটা এই যে কালকে যে টিএমসি যে মিটিং হলো বিজেপি লোককে 30টা পরিবারকে ঢুকালে একদম সরাসরি এটা মিথ্যা। হলদিবাড়ি থেকে জলপেশের পথে ভক্তদের বর্ণাঢ্য যাত্রা। শ্রাবণী উৎসবকে ঘিরে প্রতি বছরের মতো এবছরও শোভাযাত্রার আয়োজন করল হলদিবাড়ি শ্রাবণী উৎসব উদযাপন কমিটি। রবিবার সকাল থেকেই ভক্তদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা। প্রায় 100টি ব্যান্ড পার্টি, 150টি 4 চাকার গাড়ি এবং প্রায় 3000 ভক্ত একত্রিত হয়ে জলপেশে মহাদেবের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সকাল থেকেই নারী পুরুষ ভক্তরা রঙিন পোশাক, ঢাক ঢোল ও শঙ্খের ধ্বনিতে শোভাযাত্রাকে উৎসব মুখর করে তোলেন। রাস্তা জুড়ে ভক্তদের বোলবম ধ্বনি আর ভজন কীর্তনের সুরে ভরে ওঠে চারপাশ। যাত্রা নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে তাপস সরকার জানান, প্রায় 3000 ভক্তদের নিয়ে আমরা আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে জলপেশের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সকল মানুষের মঙ্গল কামনায় এই যাত্রা আয়োজন করা হয়েছে। হলদিবাড়ি থেকে জলপেশের এই যাত্রা শুধু ধর্মীয় ভক্তির প্রতীক নয়, বরং স্থানীয় মানুষের মিলন মেলা ও ঐতিহ্যেরও ধারক বলেই মনে করা হয়। আগামীকাল সকাল 8টার মধ্যে আমরা ফিরে যাব। আমার নাম তাপস সরকার, শ্রাবণী উৎসব উদযাপন কমিটির একজন স্বয়ংসেবক। হর হর মহাদেব। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। সাবেকিয়ানার মণ্ডপ করে দর্শকদের নজর কাটতে চলেছে দেশবন্ধু স্পোর্টিং ক্লাব।
শিলিগুড়ির ঐতিহ্যবাহী ক্লাবের মধ্যে একটি ক্লাব হলো দেশবন্ধু স্পোর্টিং ক্লাব। সারা বছর খেলাধুলার সঙ্গে সম্পর্ক থাকে এই ক্লাবের। ইস্টবেঙ্গল সমর্থিত এই ক্লাবটি বিগত সময় বিভিন্ন আকর্ষণীয় পূজা মণ্ডপ উপহার দিয়ে এসেছে শহরবাসীকে। ব্যতিক্রম নয় এবারও। এবার তাদের দুর্গাপূজায় সাবেকিয়ানার পূজা মণ্ডপ তৈরি করে দর্শকদের নজর কাটতে চলেছে। আর সেই পূজা মণ্ডপের খুঁটি পূজা অনুষ্ঠিত হলো। পূজা কমিটির সম্পাদক অমিত সরকার জানান, খেলার সঙ্গে ব্যালেন্স করেই তাদের পুজো সংগঠিত করতে হয়। সেই কারণে অল্প বাজেট হলেও দর্শনার্থীদের নজর কাড়বে তাদের এবারের দুর্গাপুজো। এতটাই শৃঙ্খলভাবে পুজোটা হয়, এতটাই ডিসিপ্লিনভাবে পুজোটা হয়, সেটার উপরে বেশ করে আমাদের এই পুজোটা হচ্ছে। এবার কি মানে গত বছর সাবেকিয়ানার একটা পুজো থাকছে। গোটা ঘটনাটা এখনই বললে একটু অসুবিধা হবে, তো আমরা চাচ্ছি যে সাবেকিয়ানার সেই পুজোটা যেন সার্বিকভাবে দর্শকরা উপভোগ করতে পারে। আমরা তো প্রচুর টাকার আমাদের আসে না, আমাদের খেলাধুলোর ক্ষেত্রে যায়, সেইটা যাতে আমাদের ব্যালেন্স করে আমরা যাতে একটা ভালো প্রেজেন্টেশন থাকে সেইভাবে করা হচ্ছে। কত বছর হচ্ছে? এটা ৭৬ বছর ক্লাবের বয়স, ক্লাব রানিং করছে। এবং তাছাড়া মোটামুটি পুজো অনেক দিনই হলো, আমাদের আনকাউন্টেড থাকে আর কি। 70 হ্যাঁ, পূজা কোনো বিশেষ আকর্ষণ থাকছে? বিশেষ আকর্ষণ হচ্ছে সাবেকিয়ানা যে সমস্ত জিনিস অবলুপ্তির পথে যাচ্ছিল, সেইগুলোকে আমরা যাতে দর্শনার্থী তো আর দেখতে পাবে না, ওগুলোকে নিয়ে যদি একটা কিছু প্রেজেন্ট করা যায়, সেটাই আমাদের প্ল্যানিং। কি ভাবছেন, কেমন দর্শকের পাবে? প্রচুর দর্শক। এবার যা মনে হচ্ছে, যা আমাদের ফ্রেম দেখা হয়েছে, তাতে প্রচুর দর্শক আনাগোনা। আশা করি মা দুর্গা ওয়েদার ভালো রাখবেন এবং সমস্ত লোক আনন্দে উচ্ছলে করবে। রাজ্য সরকার টাকা দিয়েছে, তার জন্য ধন্যবাদ। সবাইকে নিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম করে দেশবন্ধু স্পোর্টিং থেকে আমরা করছি। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 38.6 মিলিমিটার। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। সিমেন্ট বালি পাথর দিয়ে ঢালাই করা রাস্তার আস্তরণ উঠে আসছে হাতে। রাজ্য সরকার টাকা দিচ্ছে, তারপরেও গরমিল। ঠিকাদার কর্মীদের আটকে রেখে কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা। করোনার সময় যে সমস্ত কর্মীরা করোনা হাসপাতালে ডিউটি করেছিলেন, তাদের ফের কাজে ফেরানোর দাবিতে আজ জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হসপিটালে বিক্ষোভ করল তৃণমূল কংগ্রেসের SC, ST, OBC সেল। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।